চুমকি তুই এটা খাস কেন? চম্পা আমি যখনই খাই তুমি এমন করো কেন? মুখে মুখে তর্ক, এখনই বিস্কুটের প্যাকেটটা নিচে ফেল। সারাদিন শুধু খাস বসে বসে, কোনো কাজ করিস না, এখনই কাজে যা। চাইতেছি। চুমকিকে ধোকা দিলাম, এই ফাঁকে আমি বিস্কুটগুলো খেয়ে ফেলি। অনেক মজা। চম্পা আমার সবসময় খাটায়, আজকে এত রোদ উঠতে হয়, এই রোদের জ্বালাও ভালো লাগে না, কাজ করতে মন চাই না। একটা বুদ্ধি করি আজকে, রাজু সামনে আছে। হাই হাই, চুমকি গান হারিয়ে পড়ে গেছে, এখনই চম্পাকে ফোন দিতে হবে। হ্যালো চম্পা, তোমার সর্বনাশ হয়ে গেছে, চুমকি গান হারিয়ে এখানে পড়ে আছে। রাজু তুমি এটা কি বলো? আমি এখনই আসতেছি, তুমি এখানে দাঁড়ায় চুমকির পাশে। হাই হাই চুমকি, এটা তুই কি করলে? আমি তোকে কতই না কষ্ট দিলাম। চুমকি তুই আমাকে মাফ করে দিস বোন, আমাকে মাফ করে দিস। ওই যে চুমকি পড়ে আছে। এ চুমকি, চুমকি রে। চুমকি তুই আজকে আমার সাথে ফাইজলামি করছিস, আজকে তোকে পিটিয়ে লাল করে দেবো, তোর চামড়া সব তুলে ফেলবো। আমি অ্যাক্টিং করছি, ওই দিন আমি রাস্তার মাঝে বসে থেকে দেখতে পাই। মা তোমাকে এই হারে অনেক সুন্দর লাগছে, চলো জায়গা। তারপর ওই দিনে আমি একটা প্ল্যান করি। অনেক কষ্ট হচ্ছিল সেদিন। চুমকি তুই এত কিছু করতে পারলি, তুই আমাকে কিছু বললি না। মা মা হাঁসটাকে আজকে জবাই করে সুন্দর করে রান্না করে ফেলো, খেয়ে ফেলি। যা এখান থেকে। মা তো এইভাবে হাঁসটাকে জবাই করবে না, তাই একটা বুদ্ধি করতে হবে। তাই মায়ের জিনিসপত্রগুলোকে একের পর এক নষ্ট করে ফেলে দেই, আর হাঁসটাকে এখানে রেখে চলে যাব। এখন মা কিছুতেই বুঝবে না যেটা আমি করছি। হাই হাই হাই, ঘরের কি অবস্থা? হাঁস তুই এটা কি করলি? সাথে আমার মেকআপটা নষ্ট করলি। এখন রান্নাঘরটা নষ্ট করতে হবে, এমন ভাবে নষ্ট করতে হবে যাতে মা হাঁসটাকে জবাই করতে বাধ্য হয়। আগের কাজটা মা কোনোতে টের পায়নি, যেটা আমি করছিলাম। এখন বাটিটা ভেঙে ফেলি। কিসের শব্দ হলো দেখি তো? হাঁস তুই এই অবস্থা করলি? না না, আর মুছবো না, আজকে তোকে জবাই। এই মুরগিটাকে নিয়ে আর পারি না। না পারলে চম্পা আজকে মুরগিটাকে রান্না করে ফেলো। যা এখান থেকে। যাচ্ছি। চুমকি বাইরে যাচ্ছি। আরে চম্পা বাইরে যাচ্ছে, এই সুযোগে মুরগিটা খাওয়ার জন্য একটা বুদ্ধি করতে হবে। তাই চুল্লুর সাথে একটা ওষুধ মিশিয়ে রাজুকে খাইয়ে দেই। রাজু এই নাও। হে হে, তুমি আমার জন্য চুল্লু আনছো? হে হে হে, এই খেয়ে ফেলছি। কি ব্যাপার, এখন অজ্ঞান হয় না কেন? এই তো কাজ শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এই সুযোগে মুরগিটাকে দৌড়ে ভালো করে রোস্ট বানিয়ে ফেলি। চম্পা কোনো রকম টেরও পাবে না। ওয়াও, অবশ্যই মুরগিটা খেতে পারলাম, আজকে অনেক রেডি হয়েছে। এখন এই মুরগির হাঁটা রাজুর মুখে ঢুকিয়ে দেই। চম্পা এসে বুঝতে পারবে যে রাজু এই মুরগিটা খেয়ে ফেলছে। আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি। কি ব্যাপার, রাজু ভেবে বসে আছে কেন? মুরগি খেয়েছে নাকি? আরে আমার মুরগি কোথায়? আরে তুই খেয়েছিস? দাঁড়া, আজকে তোকে। আমি না। আরে চম্পা, তুমি মুখে এগুলো কি মাখছো? ত্বক নষ্ট হয়ে যাবে। এই চুপ, কোনো কথা বলবি না, আমার কাজ আমি করতেছি, তোর কাজ তুই কর, ঠিক আছে? মন দিয়ে পর। আরে চম্পা তো চলে গেল, এই সুযোগে আমি বাইরে যাই। আরে চম্পা তো দেখি আমার পিছু নিচে। কই যাবি চুমকি? আমি দেখবো। এই সুযোগে চম্পার একটা ফটো তুলে নেই। আরে এদিকে আসলেই চম্পা, এখান থেকে বাগি। আরে কই গেল চুমকি? কোন দিকে গেল? এই তো চুমকির পায়ের ছাপ দেখা যায়, এদিকে যাই। আরে চম্পাকে আবারও বোকা বানালাম, প্ল্যান করে জুতার ছাপ দিয়েছি ওইদিকে। চম্পার জন্য স্পেশাল কেক বানাচ্ছি। চম্পা এখনো ঘুমিয়ে আছে, একটা ফু দেই, একটা থাপড়া দিমু। চম্পা হ্যাপি বার্থডে, আজকে আমার জন্মদিন। ওয়াও, খাই দি। চুমকির বাচ্চা তোরা আজকে দাঁড়া, এখানে বসে আছিস? উঠ, তোর কাঠটা ভেঙে ফেলবো। কি হলো? চম্পা আমার সাথে পারবা না। কেউ খাবার না দিলে এভাবে খেতে হয়।